রংপুরের এক প্রান্তে দাঁড়িয়ে আছে এক রাজপ্রাসাদ, যার সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। কিন্তু তার গভীরে লুকিয়ে আছে অজানা আতঙ্ক, অদৃশ্য কান্না আর নিখোঁজের গল্প। আজ আমরা বলছি তাজহাট জমিদার বাড়ির ভয়াবহ ইতিহাস। 1800 শতকে হিন্দু জুয়েলার ব্যবসায়ী মনীন্দ্রলাল রায় তৈরি করেন এই রাজপ্রাসাদ। তিনি ছিলেন ধনী, প্রভাবশালী, কিন্তু বাড়ির ভেতরটা ছিল নাকি অশান্ত। কথিত আছে তিনি তার এক দাসীর ওপর আসক্ত হয়ে পড়েন, কিন্তু সেই মেয়েটি নিজেকে আগুনে পুড়িয়ে মারে তাজহাটের বাগানে। তারপর থেকেই বাগানে মাঝরাতে নাকি এক মহিলা ঘুরে বেড়ায়, মুখ ঢাকা, হাত পুড়ে যাওয়া। 1970 সালের দিকে সরকারি কর্মকর্তারা এখানে অফিস করতে গেলে এক কক্ষ বারবার বন্ধ হয়ে যেত, যেখানে সেই দাসী থাকতো বলে ধারণা করা হয়। এমনকি একজন কর্মকর্তা নাকি এক রাতে আওয়াজ শুনে দরজা খোলেন। ভেতরে কিছু ছিল না, কিন্তু দেয়ালে লেখা ছিল, আমি এখনো আছি, খোদাই করা দাগে। আজ এই প্রাসাদ ব্যবহার হয় মিউজিয়াম হিসেবে। দর্শনার্থীরা দিনে আসে, ছবি তোলে, কিন্তু রাত 8টার পর এখানে কাউকে থাকতে দেওয়া হয় না। স্থানীয় গাইডদের কেউ কেউ বলছে মাঝে মাঝে তারা শোনেন কেউ সিঁড়ি দিয়ে ওঠানামা করছে, অথচ সেখানে কেউ নেই। আর প্রাসাদের ছাদে মাঝে মাঝে নাকি দেখা যায় সাদা শাড়ি পরা এক মহিলা তাকিয়ে আছেন দূরের দিকে, যেন কারো জন্য অপেক্ষায়।